অনেকগুলোই কথা আছে, তবে তার মাঝে মাঝে কথা বলবো হচ্ছে, আমি বলছিলাম অনেকে যারা ম্যাক্সিমামই হচ্ছে নতুন, আপনারা অনেকেই আমার ভাই, খুবই স্নেহের ভাই, অনেক বছর ধরে আমার সাথে আছে, আক্তার। আমার ভাইটার জন্য জোরে একটা হাততালি হবে। অনেক ট্রাই করছে, আমি সেদিন কিন্তু বলেছিলাম যে বিসিএস ক্যাডার বা হওয়ার নবম গ্রেডে চাকরি হওয়ার যোগ্যতা রাখে, কারণ এখানে যতগুলো পরীক্ষা হতো ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট হতো, পুরস্কার অনেক নিয়েছে, আমার হাত দিয়ে অনেক পুরস্কার নিয়েছে। কথা আছে না যে মাঝে মাঝে লাখটা ফেভার করে না, কিন্তু এই কারণে ধৈর্য ধারণ করা ছাড়া বিকল্প উপায় নেই। যেমন ওই জাহিদ, যেটা বললাম, বাংলাদেশ ডাক বিভাগে পোস্টাল অপারেটর চাকরি, ওর হচ্ছে আহ, অন্য পোস্ট হয়েছে। তো আমার আক্তারের হচ্ছে পোস্টাল অপারেটর হয়েছে। মানে যে গ্রেডই হোক, চাকরি ভালো, ঢাকা মেট্রোর ভিতরে, তো সেক্ষেত্রে ভালো প্রিপারেশন নিতে পারবে চাকরি পরীক্ষাগুলো। তো আমার সাথে অনেক বছর ধরে আছে, সেটা ধৈর্য। তার ফ্যামিলিতেও সমস্যা আছে, প্রত্যেক ফ্যামিলিতে সমস্যা আছে। ডাক্তার ফ্যামিলির বিষয়ে আসলে পিতামাতার জন্য কিন্তু আরো সময় ক্ষেপণ হয় বেশি, ওইদিকে সময় দিতে হয়, পড়ালেখা ব্যাঘাত ঘটে। তার মধ্যেও কিন্তু আমার ভাইটা বিয়ে শাদী কিন্তু করে নাই। হ্যাঁ, পাত্রী কিন্তু সামনে থেকে দেখবো, ঠিক আছে। তো যাই হোক, সিরিয়াসের মধ্যে আবার একটু ফান হয়ে যায়। তো কন্টিনিউ করছে, চাকরি হলো, পরপর ইনশাল্লাহ ভালো চাকরি হবে। কিন্তু এখন একবার শুরু হলে, এটা কিন্তু এটা কিন্তু বাস্তব, একবার যদি চাকরি শুরু হয়, পরপর 3-4টা কিন্তু হয়ে যায়। তো ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ ক্যাডার হবে অবশ্যই। নামের পাশে ক্যাডার দেখতে চাই, এটা আমরা সবাই দেখতে চাই, ঠিক আছে। যেমন বললো, আমি নিজে মনে প্রাণে সবসময় আমি বলছি আক্তারকে, ক্যাডার দেখতে চাই, ক্যাডার দেখতে চাইতাম লিপি সরকারের পাশে, কাজল সরকারের পাশে, আমি আক্তারের পাশেও ক্যাডার ওরা, যাই হোক, আক্তারের পাশেও ক্যাডার দেখতে চাই। তো ইনশাল্লাহ মিষ্টি খাওয়াবে, অবশ্যই মিষ্টি খাওয়াবে, মিষ্টির কথা কিন্তু কেউ ভুলবো না, মিষ্টি খাওয়াবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে তেমন কিছু বলার নাই। আমার যে চাকরিটা আসলে এটা ১৫ গ্রেডের একটা জব। সো এটা পেয়ে আমি অতটা খুশি না। তারপরেও আমার প্রায় অনেক সময় দিছি আমি এটার পিছনে। যদি এই চাকরির পিছনে দিইনি আমি। আমার ইচ্ছা ছিল হয়তোবা বড় কিছু করব। তো এখন যাই হোক, এটা হইছে, ইনশাআল্লাহ করব এটা। আর রেজা ভাইকে অনেক ধন্যবাদ। আর আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো আসলে চেষ্টা করতে হইব। এটা হলো ইনশাল্লাহ কথা। ইনশাল্লাহ। পড়তে হবে আর পড়তে হবে। এছাড়া কোনো উপায় নেই ভাই। থ্যাংক ইউ। অর্থাৎ ভালো কিছুর জন্য কিন্তু চেষ্টা করছে, সেটা ছোটখাটো হয়ে গেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ পাক যেটা রিজিকে রাখে সেটাই শুরু করতে হবে, তারপর ভালোর জন্য চেষ্টা করতে হবে। এই যেমন আমার বোনটা যে কি বলে 47-এ ক্যাডার হলো, নাম নাই বললাম। হ্যাঁ, তো সে কিন্তু ক্যাডার হওয়ার পরেও কন্টিনিউ লাইব্রেরিতে পড়াশোনা করছে রাত 10টা পর্যন্ত। লক্ষ্য থাকতে হবে। যেমন আমার বোনটার মা তাকে বলছে, আচ্ছা, জনতা ব্যাংকে সিনিয়র অফিসের চাকরি হয়েছিল। তো যাক, মাসাল্লাহ। তো সেটা হচ্ছে তার মা, অর্থাৎ আন্টি চায় তার নামের পাশে ক্যাডার হোক, বিশেষ করে অ্যাডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার। সেই লক্ষ্যে কিন্তু আমার বোনটা পড়াশোনা করছে। তো এরকম আক্তারও পড়বে, আমাদের শাহিনও বলছে, আমাদের জাহিদুলও, ইনশাল্লাহ। মানে সবাই যার যার স্বপ্ন নিয়ে কাজ করতে হবে, লক্ষ্য পৌঁছানো না পর্যন্ত চলবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।